আসসালামু আলাইকুম। আমি আছি জর্জিয়া স্টেটের ছোট্ট একটি শহর, পাহাড়ে ঘেরা শহর, নাম হেলেন। এই শহরের বিউটি হেলেন অফ ট্রয়ের মতোই অত্যন্ত সুন্দর। শহরের নিচ দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী এবং শহরের যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে পুরো শহরটাই দেখা যায়। আমাদের গাড়ি ছুটে চলেছে জর্জিয়ার ব্লু রিজ পর্বতমালার দিকে। এই পর্বতমালার পাদদেশে ছোট্ট শহরটি অবস্থিত, যা পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং পাথরের বুক চিরে বের হওয়া গগনচুম্বী গাছ সত্যি বিস্ময় সৃষ্টি করে। ব্লু রিজ পর্বতমালার পাদদেশে গড়ে উঠেছে ছোট বড় কৃষিজ ফার্ম, গরু ও ঘোড়ার বাথান। এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। 1969 সালে কাঠের গাছ কেন্দ্রিক ব্যবসার ধস নামলে শহরটিকে জার্মানির আলপাইন গ্রামের আদলে গড়ে তোলা হয়। শহরের সুন্দর সুন্দর স্পটগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো শহরটি দেখতে হলে ভিডিওর সাথেই থাকুন। চলে আসলাম শহরের প্রধান প্রবেশদ্বারে। এই প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে পর্যটন হোটেল, যেখানে পর্যটকেরা চাইলে বিশ্রাম সেরে নিতে পারে। আপনারা দেখছেন হেলেন শহরের প্রধান রাস্তা, যেখানে কোনো ট্রাফিক নেই, ট্রাফিক সিগন্যাল নেই এবং ট্রাফিক পুলিশ নেই। শহরের পুরোটা জুড়েই জার্মান স্থাপত্য শৈলী এবং জার্মান সাহিত্য সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। কাপলদের মধ্যকার ভালোবাসা ও বিশ্বাস ঠিক কতটুকু মজবুত তার বহিঃপ্রকাশ এই লাভার্স পয়েন্ট। অক্টোবর ফেস্টের সময়ে ছোট এবং বড় চেয়ারে বসিয়ে বিজয়ী কাপলদের পুরস্কৃত করা হয়। বনসাই গাছ ও ফুলের গাছ লাগিয়ে হেলেন শহরের সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কখনো ভুল করে কোনো গাছ বা ফুল ছিঁড়লে গুনতে হতে পারে $750 পর্যন্ত জরিমানা। এই জর্জিয়া মাউন্টেন কোস্টারে চড়ে পুরো ব্লু রিজ পর্বতমালার সৌন্দর্য উপভোগ করা যায়। শহরের একমাত্র ব্রিজ যা সংযোগ করেছে শহরের দুই পাশকে, এবং এর নিচ দিয়েই বয়ে চলেছে চাতাহুচি রিভার। দর্শক, আমি এখন আছি চাতাহুচি রিভারে। এই রিভারটি পাহাড়ি নদী, কিন্তু এই রিভারটি এখান থেকে শুরু হয়ে জর্জিয়ার মধ্য দিয়ে একদম আটলান্টিকে গিয়ে পড়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। অক্টোবর ফেস্টের সময় চাতাহুচির এই স্বচ্ছ পানিতে জল কেলি করার সুযোগ পাওয়া যায়। হেলেনের সৌন্দর্য উপভোগ করার শেষে আমাদের পরবর্তী গন্তব্য এখন চাতাহুচির উৎপত্তি স্থল অ্যানারুবি ফলস। ফলসটি পাহাড়ের পাদদেশ থেকে প্রায় 2200 ফিট উপরে।
পাথরের পাহাড় বেয়ে 2200 ফিট উপরে ওঠা মোটেও সহজ নয়। আর আরবি ফলসের গল্প জানতে পরবর্তী ভিডিও দেখতে পারেন।